দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যাং 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর দিয়ে সাজানো আজকের এই আয়োজনে প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। 7 বছর পর আবারও একসাথে অন স্ক্রিনে হাজির হচ্ছেন তাহসান মিথিলা। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সাবেক এই দম্পতির নতুন ওয়েব সিরিজ বাজি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির আগে সিরিজটির বিস্তারিত জানাতে গতকাল হয়েছে সংবাদ সম্মেলন। আগে প্লেয়াররা জীবন বাজি রেখে খেলতো। ক্রিকেট খেলার সাথে বাজি শব্দটি যেন অলিখিতভাবে জড়ানো। এমনই এক ক্রিকেট লিগে আধিপত্যকে কেন্দ্র করে একটি খুন, অতঃপর রহস্য উন্মোচনে সেই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ বাজি। প্রথমত যদি কাজ না করো তাহলে চারিদিকে যা দেখতেছো সব সত্যি হয়ে যাবে। ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির আগে সিরিজটি নিয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার রাজধানীর গুলশানে হয়েছে ট্রেইলার প্রকাশ আয়োজন ও সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন বাজির নির্মাতা সহ শিল্পী কুশলীরা। বাজি একদমই ড্রয়িং রুম অডিয়েন্সের জন্যই, এবং এটা আমার ধারণা ফ্যামিলি নিয়ে বসে দেখলে সবাই এনজয়ও করবে, এবং যারা স্পেশালি ক্রিকেট লাভার, ক্রিকেট পছন্দ করে তারাও মজা পাবে। আবার এই জায়গায় সামান্য থ্রিলও আছে। এর আগে এই দেশে বা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন এত সুন্দর ক্রিকেট নিয়ে কন্টেন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখেছেন। আমার খুবই ভালো লেগেছে। আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি। বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছি। বাজি দিয়ে দীর্ঘ 7 বছর পর একসাথে পর্দায় দেখা মিলবে তাহসান মিথিলার। ক্রিকেটের গল্পে নির্মিত কাজটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস তাদের। মিথিলা তো গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। So but it was good to be working with her এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, they have done a brilliant job. নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে, আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। নির্মাতা জানান বাজি ওয়েব সিরিজটির প্রতিটি পর্ব দর্শকদের দেবে রোমাঞ্চকর অনুভূতি, তাই তিনিও কাজটি নিয়ে বেশ আশাবাদী। বাজি শব্দটা তো জানেন যে কোনো কিছুর উপর বাজি লাগা, কিন্তু মানে আমার কন্টেন্টটা নিয়ে আমি এতই কনফিডেন্ট যে আমার আসলে মানে বাজি ধরা দরকার নেই। আমি বলতেই পারি যে পিপল উইল লাভ ইট। আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি আশা করি একটা ভালো কন্টেন্ট তৈরি করেছি। সাসপেন্স ড্রামা ঘরানার 7 পর্বের এই ওয়েব সিরিজটিতে তাহসান মিথিলার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ ও তাসনুবা তিশার মতো শিল্পীরা। স্পট ফিক্সিং এর সাথে আবির চরিত্র। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। এই মন্ত্র পৌঁছে যায় 5 স্টার হোটেল থেকে চায়ের টঙের দোকান পর্যন্ত। দেশের চলচ্চিত্র এক সংকটকাল অতিক্রম করছে। বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। রাজধানীর পাশাপাশি জেলা শহর গাইবান্ধাতেও লেগেছে সে ছোঁয়া, যেখানে 38টির মধ্যে একে একে নিভে গেছে 36টি সিনেমা হলের আলো। 90-এর দশকে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা। সিনেমা দেখতে সিনেমা হলের আঙিনা মুখরিত থাকত দর্শকে। রাস্তার ধারে সিনেমার রঙিন পোস্টারে রঙিন হতো মন, কিন্তু ফুরিয়েছে সে সুসময়। সিনেমা হলের অবস্থা খুবই করুণ অবস্থা, মানে ব্যবসা এখন চলতেছে না। সিনেমা হল মালিক এই ব্যবসার উপরে নির্ভরশীল, কিন্তু ব্যবসা করে পাচ্ছে না। আমরা যে স্টাফগুলো আছি, মন করুণ অবস্থায় দিন যাপন কাটাতেছি। মালিকে যদি টাকা না পায় আমাদের কই থাকি দিই, ব্যবসা বাণিজ্য যদি না হয়। অনেক কর্মচারী চলে গেছে, আমরা বয়স হয়ে গেছে, এখন কই যাই, এখানে আসি কোনো রকম পড়ে আসি। জেলা শহর গাইবান্ধায় সব মিলিয়ে একসময় 38টি সিনেমা হল থাকলেও সময় বদলের হাওয়ায় এখন টিকে আছে মাত্র 2টি হল, যার একটিতে আবার সিনেমা প্রদর্শিত হয় অনিয়মিতভাবে। বিনোদনের জায়গা দখলে নিচ্ছে সুউচ্চ শপিং মল। বিনোদনের জায়গাটা আসলে গাইবান্ধা ওইরকম কোনো কিছু নাই, যার কারণে আমরা আসলে বিনোদনের অভাব যথেষ্ট পরিমাণে ফিল করছি আর কি। গত 2 দশকে ভেঙে ফেলার এই প্রতিযোগিতায় হলের জায়গায় নির্মিত হচ্ছে গুদাম, গ্যারেজ আর মাল্টি কমপ্লেক্স কিংবা বেসরকারি হাসপাতাল, যেখানে বড় পর্দায় সিনেমা দেখার কোনো সুযোগই রাখা হয়নি। গাইবান্ধার 7 উপজেলার 5টিতেই একই রকম চিত্র। বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ নেই এখানকার মানুষের। হল মালিকরাও উৎসাহ হারিয়েছেন ব্যবসা টিকিয়ে রাখতে। সিনেমা তার বিজনেস নাই,
এই ছবিটা যে দামে আমি নিয়ে আসছি তার অর্ধেক টাকা উঠবে না। দেখেন আপনি কয়টা লোক আছে, কোনোদিনও ব্যবসা সফল হতে পারতেছি না, যে কি করব আর কত প্লাস করব বলেন। তবে জেলা তথ্য অফিসারের আশা, নেটফ্লিক্স আর আইফ্লিক্সের ভিড়ে সিনেমায় একদিন সুদিন ফিরবে। শিল্পগোষ্ঠী এবং বড় বড় মাধ্যমগুলো যদি একসঙ্গে এগিয়ে এসে এ ব্যাপারে কাজ করে, তাহলে সিনেমা হলের যে বর্তমান সংকট এটি আমরা কাটায় উঠতে পারবো বলে আশা করি। শরীফুল হক, চ্যানেল 24। প্রতি বছর জুন মাসে তৃতীয় রোববার পালিত হয় বাবা দিবস। সেই হিসেব করলে এবারের বাবা দিবস 16 জুন। আর এই বিশেষ দিনটি উপলক্ষ করে শ্রাবণ জ্যোৎস্নায় নামের একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন গুণী অভিনেতা আবুল হায়াত। কাজী রিটনের প্রযোজনায় নাটকটিতে আরও আছেন সাদিয়া আয়মান ও সোহেল তৌফিক। নাটকের গল্পে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। নির্মাতা জানান, শ্রাবণ জ্যোৎস্নায় নাটকটিতে বাবা মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প দেখানোর পাশাপাশি রয়েছে কিছু টানাপোড়েনের গল্প। গুঞ্জনটাকে সত্যি নয় বরং মিথ্যে বলে বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গেল কদিনে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে চলতি মাসেই নাকি দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সাথে গাঁটছড়া বাঁধবেন তিনি। আর এই খবরটিকেই একেবারে মিথ্যা বলে জানিয়ে দিয়েছেন সোনাক্ষী। বলিপাড়ার শুধু বিয়ের খবরই গুঞ্জন ওঠেনি, বরং চাউর হয় আগামী 24 জুন নাকি 7 পাকে বাধা পড়বেন এই নায়িকা। এমন খবরে সোনাক্ষী জানান, বিয়ের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত, অথচ নিজ বাবা মায়ের কাছ থেকে নয় বরং সাধারণ লোকদের কাছ থেকে বিয়ের বিষয়ে বেশি কথা শুনতে হচ্ছে তাকে। তবে ধীরে ধীরে এমন সব গুঞ্জন আর আলোচনায় নিজেকে অভ্যস্ত করে তুলেছেন সোনাক্ষী। এর আগে বিয়ের প্রসঙ্গে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা এবং ভাই লাভ সিনহাও কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে এখনও প্রকাশিত হচ্ছে সোনাক্ষীর বিয়ে নিয়ে একাধিক খবর। বিয়ের স্থান কালের পর এবার তো খবর এসেছে অতিথিদের তালিকা নিয়েও। ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যেই দক্ষিণী সিনেমায় দারুণ পরিচিতি পেয়েছেন শ্রীলীলা। এবার হিন্দি ছবিতে পা রাখার অপেক্ষায় এই অভিনেত্রী। সাইফ পুত্র ইব্রাহিম খানের হাত ধরে বি টাউনে হচ্ছে তার অভিষেক। কুণাল দেশমুখ পরিচালিত ডিলার সিনেমায় জুটি বাঁধবেন ইব্রাহিম শ্রীলীলা। প্রেমের গল্পে এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী আগস্টে। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। 5 বছর আগে কিস সিনেমা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। এরপর 2021 সালে পেলি সানরা ডি সিনেমায় অভিনয় করে আসেন দর্শকের নজরে। অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত মির্জাপুর সিজন 3 মুক্তির দিন। আগামী 5 জুলাই থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে সিরিজের এবারের কিস্তি। সদ্যই মুক্তি পেয়েছে ট্রেলার। ক্রাইম ড্রামা ঘরানার সিরিজে রয়েছে ভরপুর অ্যাকশন এবং থ্রিলারের আভাস। মির্জাপুরের রাজ সিংহাসন নিয়ে আবারও মুখোমুখি হবেন পঙ্কজ ত্রিপাঠী এবং আলী ফজল। রাজনীতি আর অস্ত্রের জোরে ক্ষমতার লড়াইয়ে তাদের সঙ্গে শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগাল, বিজয় বর্মা, ঈশা তালোয়ার, আঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাউনিলি সহ অনেকেই। 2018 সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ভারতীয় ওয়েব সিরিজ মির্জাপুর। 2020 সালে প্রচারিত হয় এর দ্বিতীয় সিজন। ডুন 2 এর সফলতার পর এবার হলিউড তারকা ডেভ বাতিস্তা আসছেন সোলো মুভি নিয়ে। দ্য কিলার গেম নামে যে ছবিতে দুর্দান্ত সব অ্যাকশনে প্রেক্ষাগৃহে মাতাবেন তিনি। আর এতে তার সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী সোফিয়া বুতেলা। 13 সেপ্টেম্বর হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জে পেরি পরিচালিত দ্য কিলার গেম। পর্দায় আসছেন WWE চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা ডেভ বাতিস্তা, তাও আবার দুর্ধর্ষ গুপ্তঘাতকের চরিত্রে। তবে দ্য কিলার গেম নামের ছবিতে সেই গুপ্তঘাতককেই লড়তে হবে নিজের জীবন বাঁচাতে। সিনেমাটিতে ডেভের সাথে জুটি বেঁধেছেন রেবেল মুন খ্যাত হলিউড অভিনেত্রী সোফিয়া বুতেলা। ছবির গল্পে হিটম্যান জো ফ্লোট জানতে পারেন যে তিনি টার্মিনাল রোগে আক্রান্ত এবং তার কাছে মৃত্যু শুধু সময়ের ব্যাপার। এই ঘটনার পরই সে হত্যা করতে শুরু করে বিভিন্ন গ্যাংস্টারদের। তবে হঠাৎই জো জানতে পারে তার সেই টার্মিনাল অসুখের রিপোর্ট ছিল ভুল এবং সে দ্রুত সময়েও মারা যাচ্ছে না। এই অবস্থায় জো নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পালিয়ে যায়। তবে চিত্রনাট্যের মারপ্যাচে জোয়ের প্রেমিকা ম্যাজি আক্রমণের শিকার হয় সন্ত্রাসীদের। আর এখন নিজেকে রক্ষার পাশাপাশি ম্যাজিকেও বাঁচানোর লড়াইয়ে নামবে জো।
সিনেমাটি মূলত বিখ্যাত আমেরিকান উপন্যাসী জে বেনান সিঙ্গারের জনপ্রিয় উপন্যাস দ্য কিলার গেমকে উপজীব্য করে নির্মিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেন কিংসলি, ট্যারি ক্রুজ, পম ক্লেমেন্টিফ, স্কট অ্যাটকিংসের মতো তারকারা। 13ই সেপ্টেম্বর হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে জে পেরি পরিচালিত দ্য কিলার গেম। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজন। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।